আচ্ছা, আমরা শিখব যাবতীয় হচ্ছে ছোট ছোট সূত্রগুলা। যে প্রথমে আমরা বলবো হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত। এটা হচ্ছে গিয়ে বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত। কোথায় অবস্থিত? এটা হচ্ছে আফ্রিকার বৃহত্তম জলপ্রপাত। এইটা হচ্ছে তিনটা নদীর তিনটা দেশের সীমান্তে অবস্থিত। একটা হচ্ছে তাকাও, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা। তাকাও, তানজানিয়া, কেনিয়া, উগান্ডা। আচ্ছা, আমেরিকার এই পাঁচটা লেককে বলা হয় হচ্ছে গ্রেট লেক। তাহলে এই আমেরিকা এবং কানাডার পাঁচটা লেক হচ্ছে সুমি হুইও, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও। সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও। আচ্ছা, সিন্ধু নদের হচ্ছে পাঁচটা ভাগ: বিপাশা, ইরাবতী, বিতস্তা, চন্দ্রভাগ, শতদ্রু। তো ভারতের জন্য ভারতের অংশটুকু হচ্ছে গিয়ে তালিবস্য রস্বইব, তালিবস্য রস্বইব। ঠিক আছে? শৈব হচ্ছে ভারত, তার মানে শতদ্রু, ইরাবতী এবং বিপাশা। শতদ্রু, ইরাবতী এবং বিপাশা ভারতের অধিকার। আর সিন্ধু, চন্দ্রভাগ, বিতস্তা, সিন্ধু, চন্দ্রভাগ, বিতস্তা পাকিস্তানের অধিকার। এরপর আসবে হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের কাহিনী হচ্ছে মাটির মধ্যে তীব্র চাপ খেয়ে উঁচা যে অংশগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। পৃথিবীর সবচেয়ে বড় পর্বতগুলো কিন্তু ও ভঙ্গিল পর্বত। আর ভঙ্গিল পর্বত হচ্ছে আরোহী আলপাস, রকি, হিমালয়, উড়াল। আলপাস, রকি, হিমালয়, উড়াল। আলপাস, রকি, হিমালয়, উড়াল। আচ্ছা, দেন আমরা দেখি হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে মূলত পাঁচটা স্তর থাকে। একেবারে নিচ থেকে শুরু হয়। এটা মনে রাখবো হচ্ছে আমাদের যে সূত্রটা, সেটা হচ্ছে টস মে তায়ে বা টস টসে মে হায়। এটা হচ্ছে গিয়ে আমাদের বায়ুমণ্ডলের স্তর। ট থেকে আমরা বলবো হচ্ছে ট্রপোস্ফিয়ার, দন্ত স থেকে স্ট্র্যাটোস্ফিয়ার, ম থেকে হচ্ছে মেসোস্ফিয়ার, তা থেকে তাপমণ্ডল, এবং হচ্ছে এ থেকে হচ্ছে এক্সোমণ্ডল। টস মে তায়ে। আচ্ছা, এই ট্রপোমণ্ডলটা হচ্ছে মোটামুটি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার, বা অনেক ক্ষেত্রে বলা হয় 16 থেকে 19 কিলোমিটারে যা পাবো তা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। দেন স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 50 কিলোমিটার, মেসোস্ফিয়ার হচ্ছে 80 কিলোমিটার, থার্মোস্ফিয়ার বা হচ্ছে আমাদের তাপমণ্ডল হচ্ছে 500, এবং এক্সোমণ্ডল হচ্ছে গিয়ে আমাদের 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা যা পাবো সেটাই হচ্ছে গিয়ে আমাদের এক্সোস্ফিয়ার। দেন হচ্ছে আমাদের শিলার প্রকারভেদ হচ্ছে 3 প্রকার, এটা মনে রাখবো। অপরূপ, থেকে হচ্ছে প্রথমে আসবে আগ্নেয় বা প্রাথমিক শিলা, সেখান থেকে হচ্ছে গুড়াগুলা স্তর পরে পরে পাললিক শিলা। রু থেকে হচ্ছে রূপান্তরিত শিলা, অপরূপ। আচ্ছা, অগ্নেয় হচ্ছে একেবারে পৃথিবী তৈরির সময় যে প্রাথমিক যে শিলাটা থাকবে সেটা হচ্ছে অগ্নেয় শিলা, এর মধ্যে কোনো জীবন্ত জীবাশ্ম নাই। পাললিক হচ্ছে গিয়ে আমাদের স্তরীভূত শিলা। আর রূপান্তরিত যেমন হচ্ছে চুনাপাথর থেকে মার্বেল হয়, কাদা এবং শেল থেকে স্লেট, এবং হচ্ছে কয়লা থেকে গ্রাফাইট। আচ্ছা, এখন আমরা পড়ব বৃষ্টিপাতের প্রকারভেদ। বৃষ্টিপাত 4 প্রকার, সেটা হচ্ছে বাঁশঘূপ। বৃষ্টিপাত মানে বাঁশঘূপ। বা থেকে হচ্ছে বায়ুর প্রাচীরজনিত বৃষ্টি, স থেকে হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টি, ঘু থেকে ঘূর্ণি বৃষ্টি, এবং প থেকে হচ্ছে পরিচলন বৃষ্টি। তাহলে যদি আমরা একটু ভালো করে দেখি যে আমাদের যেটা হচ্ছে সীমান্ত বৃষ্টি, এটি হচ্ছে বায়ুর প্রাচীরজনিত বৃষ্টি। দেন হচ্ছে আমাদের শৈলোৎক্ষেপ বৃষ্টি, বায়ুর প্রাচীরজনিত হচ্ছে গিয়ে ওয়ার্ম এয়ার এবং কোল্ড এয়ার মিলে হয়েছে শৈলোৎক্ষেপ বৃষ্টি। সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি কোনো একটা পাহাড়ের ওয়ালের মধ্যে ধাক্কা খেয়ে। দেন হচ্ছে আমাদের ঘূর্ণি বৃষ্টি, নিচের থেকে নিচ থেকে হচ্ছে কে বাতাস ঘুরে গিয়ে উপরের দিকে হয়েছে। এবং হচ্ছে পরিচলন বৃষ্টি, এটা হচ্ছে ওয়ার্ম এয়ারের কারণে হইতে পারে। আচ্ছা, এখন আমরা চলে আসবো প্রথমে হচ্ছে ইন্দোচীন মানেই হচ্ছে আমরা মনে রাখবো VLC। আচ্ছা, মনে রাখবো যারা হচ্ছে ইন্দোনেশিয়ান এবং চাইনিজদের কম্বিনেশন, তারা VLC চ্যানেল খুব পছন্দ করে। ইন্দোচীন হচ্ছে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। VLC, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া। চায়না হইলেও চাইনিজ কিন্তু না। দেন হচ্ছে আমাদের বাল্টিক রাষ্ট্র, LEL, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া। ওকে, গোল্ডেন ট্রায়াঙ্গেল আমরা মনে রাখবো যে আফিম উৎপাদনকারী হচ্ছে 3টা দেশ। মনে রাখবো এটা হচ্ছে আমাদের সৃজিত মিথিলা, তারা আফিম খায়। মিথিলা, তার মানে হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস। গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে বদমেশ মিথিলা আছে, তার মানে হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস। আচ্ছা, গোল্ডেন ক্রিসেন্ট, এটা হচ্ছে আফগানিস্তান সীমান্তে আফিম উৎপাদনকারী অঞ্চল। তার মানে ক্রিসেন্ট, এরকম চাঁদ মানেই হচ্ছে মুসলিমদের একটা চিহ্ন বোঝায়। যাই হোক, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এই চাঁদ মানে আমরা বুঝবো আফগানিস্তানের চাঁদ, বা হচ্ছে গাজার চাঁদ, বা হচ্ছে আমাদের আফিম উৎপাদনকারী অঞ্চল। গোল্ডেন ওয়েজ, বাংলাদেশ, ভারত এবং নেপাল সীমান্তে মাদক পাচার এবং চোরাচালান। আচ্ছা, ওয়েজ মানে হচ্ছে বেতন বা হচ্ছে টাকা পয়সা। তো এই বাঙালিরা, ইন্ডিয়ানরা, নেপালিজরা টাকা পয়সা ছাড়া কিছু বুঝে না। তাহলে গোল্ডেন ওয়েজ হচ্ছে গিয়ে সীমান্তে মাদক পাচার এবং চোরাচালান সম্পর্কিত গ্রাম। আচ্ছা,
অঞ্চল গোল্ডেন ভিলেজ হচ্ছে গিয়ে আমাদের কুষ্টিয়া গাঁজা চাষের জন্য 26টা গ্রাম, কুষ্টিয়ার গাঁজা চাষে 26টা গ্রাম। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে টাইগার্সের হিসাব কিতাবে। আচ্ছা, 3টা টাইগার আমরা মনে রাখবো হচ্ছে আমাদের যাযাই। 3 টাইগার মানেই হচ্ছে যাযাই, এবং 3 টাইগার খেল দেখিয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। জাপান, জার্মানি এবং ইতালি এরা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মারা খাইছিল। এই গ্রুপ হচ্ছে গিয়ে 3 টাইগার। আচ্ছা, দেন আমরা বলবো 4 টাইগার্স হচ্ছে টিএসএইচকে টাস্ক। আচ্ছা, এটা মনে রাখবো একটু অন্যভাবে। 4 টাইগার মানে টিএসএইচকে, টি থেকে তাইওয়ান, সিঙ্গাপুর, এইচ থেকে হংকং, কোরিয়া। যদি আমরা ম্যাপ থেকে দেখি তাহলে আমরা দেখব হচ্ছে আমাদের তাইওয়ান, দেন হচ্ছে সিঙ্গাপুর, দেন হচ্ছে আমাদের এই হংকং, এবং উপরে আসছে হচ্ছে আমাদের কোরিয়া। তাহলে এই 4টা দেশ মিলে হয় হচ্ছে 4 টাইগার। তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া, টিএসএইচকে। আচ্ছা, এরপর আমরা মনে রাখবো সুপার 7 মানে হচ্ছে গিয়ে ওই যে আমাদের টিএসএইচকে মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কে মাথায় নিয়ে ঘুরি। তার মানে টি থেকে তাইওয়ান, এস থেকে সিঙ্গাপুর, এইচ থেকে হংকং, কে থেকে কোরিয়া, আর মাথায় থেকে হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। এরা হচ্ছে সুপার 7। আর ইস্ট এশিয়ান মিরাকল হচ্ছে গিয়ে আলটিমেটলি সুপার 7, তার সাথে হচ্ছে জাপানকে আমরা যুক্ত করলে 8টা দেশ হয়ে যায় ইস্ট এশিয়ান মিরাকল। তাহলে ইস্ট এশিয়ান মিরাকল হচ্ছে গিয়ে সুপার 7 প্লাস জাপান। তাহলে সুপার 7 কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কে মাথায় নিয়ে ঘুরে, টিএসএইচ কে মাথায়। আর ওইদিকে হচ্ছে 4 টাইগার কি? ওটা হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কে। আচ্ছা, একটু মনে রাখি লাইনের ক্ষেত্রে ব্লু লাইন হচ্ছে ইসরায়েল এবং লেবানন, আমরা মনে রাখবো হচ্ছে বিআইএল, অথবা লেবান ইসরা হচ্ছে ব্লু ফিল্ম দেখে, সেখান থেকে হচ্ছে আমরা বলবো ব্লু লাইন ইসরায়েল এবং লেবানন। পার্পল লাইন হচ্ছে পিস ইসরায়েল এবং সিরিয়া। তো আমরা মনে রাখবো যে সিরিয়া ইসরায়েলের সাথে যুদ্ধ করতে করতে পার্পল হয়ে গেছে, পিস। আচ্ছা, ম্যাজিনো লাইন জার্মানি এবং ফ্রান্স, ম্যাজিক চলে হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। আর জিগফ্রেড লাইন আর হচ্ছে গিয়ে আমাদের জার্মানি এবং ফ্রান্সে। তার মানে ম্যাজিক চলে ফ্রান্স এবং জার্মানিতে। তার মানে ম্যাজিনো লাইন এবং হচ্ছে জিগফ্রেড লাইন দুইটা হচ্ছে ফ্রান্স এবং জার্মানিতে। দেন হিন্ডারবার্গ লাইন, এটা হচ্ছে হিজাব। হিতে হিন্ডারবার্গ লাইন, যা থেকে জার্মানি, প থেকে হচ্ছে পোল্যান্ড। তাহলে হিন্ডারবার্গ লাইন হচ্ছে হিজাব, জার্মানি এবং পোল্যান্ডের মাধ্যমে। দেন আমরা বলবো ফচ লাইনে পোলিও হয়। তার মানে হচ্ছে ফচ লাইন পোল্যান্ড এবং হচ্ছে লিথুনিয়ার মাঝখানে। জানবো আমরা ফ্রান্সের উপনিবেশ। তো ফ্রান্সের উপনিবেশ হচ্ছে আমরা মনে রাখবো ভিএলসি, তার সাথে আরও কয়েকটা হচ্ছে আরাবিয়ান টাইপের কান্ট্রি। আচ্ছা, ভিএলসি মানে হচ্ছে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, এবং আরাবিয়ান কান্ট্রির মধ্যে সিরিয়া, লেবানন এবং হচ্ছে হাইতি। আচ্ছা, বিশ্ব ব্যাংকের 5টা অঙ্গ সংগঠন আমরা মনে রাখবো বিডিএফ এবং চিটাগাং মেডিকেল কলেজ। বিডিএফ বাংলাদেশ ডিবেটিং ফেডারেশন এবং হচ্ছে চিটাগাং মেডিকেল কলেজ। আচ্ছা, বিশ্ব ব্যাংকের 5টা অঙ্গ সংগঠন হচ্ছে আইবিআরডি, আইডিএ, আইএফসি, আইসিএসআইডি, এমআইজিএ। তার মানে হচ্ছে বিডিএফ সিএম হচ্ছে গিয়ে বিশ্ব ব্যাংকের 5টা অঙ্গ সংগঠন, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, তো ওয়ার্ল্ড ব্যাংক মানে হচ্ছে আইবিআরডি, এটা হচ্ছে আমাদের আইবিআরডি প্লাস হচ্ছে আইডিএ, মানে হচ্ছে বিডি। এই বিআরডি, এই বিআরডি মিলে হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। আর ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ হচ্ছে গিয়ে আমাদের এই বিডিএফ সিএম মিলে পুরোপুরি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। আচ্ছা, ব্রিটিশ কলোনি না হয়েও কমনওয়েলথ হচ্ছে আমাদের মরু, বা হচ্ছে মৌকার মৌ রস্কর মরু। তার মানে হচ্ছে মোজাম্বিক এবং হচ্ছে রুয়ান্ডা ব্রিটিশ কলোনি না হয়েও কমনওয়েলথ। আর ব্রিটিশ সাম্রাজ্য হয়েও কমনওয়েলথ ভুক্ত নয়। না কুচে আমেরিকা, ওইদিকে অতি বুদ্ধিমান ইংল্যান্ডের আয়ারল্যান্ড সরাই দিচ্ছে। আমেরিকা আয়ারল্যান্ড বলছে তোমাকে লগে থাকুম না, তার লগে 2 শয়তান মিয়ানমার জিম্বাবুয়ে। আমেরিকা, আয়ারল্যান্ড, মিয়ানমার, জিম্বাবুয়ে। আচ্ছা, ওআইসির মধ্যে কিছু অমুসলিম দেশ ঢুকছে, আর যেগুলো অমুসলিম ঢুকছে এগুলো সব হচ্ছে গরুর পূজা করে, মানে হচ্ছে মরুর কাউ। মরু মানে হচ্ছে আলটিমেটলি সৌদি আরব ওআইসির দেশ, আর কাউ মানে তো গরু, গর্ধবগুলা ঢুকছে। ম থেকে হচ্ছে মোজাম্বিক, রু থেকে হচ্ছে রুয়ান্ডা, কা থেকে হচ্ছে ক্যামেরুন, উ থেকে হচ্ছে উগান্ডা। তার মানে হচ্ছে মরুর কাউ, মোজাম্বিক, রুয়ান্ডা, কা থেকে ক্যামেরুন এবং উগান্ডা অমুসলিম রাষ্ট্র ওআইসি সদস্য। আচ্ছা,
6টা দেশ আছে যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, কিন্তু সেসবের দেশ হচ্ছে গিয়ে আমাদের ইউরো চালু আছে। তো যেই 6টা দেশের মধ্যে ইউরো চালু আছে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অংশভুক্ত নয়, সেটার নাম হচ্ছে আমাদের ভেস্ক ম্যাম। ভেস্ক ম্যাম, ভিইএসকে, ভেস্ক ম্যাম। যেহেতু এখন করোনা আমরা সবাই ভেস্ক বা মাস্ক পরি, সে ভেস্ক ম্যাম। তো ভি থেকে হচ্ছে ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। ই থেকে এন্ডোরা, এন্ডোরা। এস থেকে সান মেরিনো, সান মেরিনো। কে থেকে হচ্ছে কসোভো, কসোভো। এম থেকে হচ্ছে মন্টিনিগ্রো, মন্টিনিগ্রো। এবং হচ্ছে এম থেকে হচ্ছে মোনাকো, ভেস্ক ম্যাম। তার মানে ভ্যাটিকান সিটি, এন্ডোরা, সান মেরিনো, কসোভো। ভ্যাটিকান সিটি, এন্ডোরা, সান মেরিনো, কসোভো। তার সাথে হচ্ছে মন্টিনিগ্রো এবং হচ্ছে মোনাকো, মন্টিনিগ্রো, মোনাকো। আচ্ছা, এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের G7 বা হচ্ছে G8। পৃথিবীর কিছু উন্নত দেশের সমন্বয়ে গঠিত হয়েছে এই 7 বা হচ্ছে G8, গ্রুপ 7 বা গ্রুপ D8। এটা মনে রাখবো হচ্ছে যেহেতু এটা উন্নত জিনিস, তাহলে রাজার সাথে সম্পর্ক আছে। রাজা যাই ফাঁকা যাই, রাজা যাই ফাঁকা যাই। রা থেকে হচ্ছে রাশিয়া, যা থেকে হচ্ছে জার্মানি, রাশিয়া জার্মানি। যা থেকে হচ্ছে আবার জাপান, ই থেকে ইতালি। ফ্রা থেকে ফ্রান্স, কা থেকে কানাডা। যা থেকে হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা, ই থেকে হচ্ছে ইংল্যান্ড, ই থেকে ইংল্যান্ড। তাইলে এইটা হচ্ছে কি আমাদের সেই গ্রুপ 7, যাদের মধ্যে আমরা দেখতেছি আমেরিকা, জাপান, কানাডা এর একটা জোট, তার সাথে জার্মানি, ফ্রান্স, ইতালি, ইউনাইটেড কিংডম। এরপরে আমরা আসবো আচ্ছা, এরপর আমরা আসবো হচ্ছে উন্নয়নশীল দেশের 8টা দেশ। এটা হচ্ছে গিয়ে আমাদের তুমি নাই বাবা মা পাই। আচ্ছা, মধ্যবিত্তের 8টা দেশ হচ্ছে গিয়ে আমাদের তুমি নাই বাবা মা পাই। এটা হচ্ছে D8। তু থেকে তুরস্ক, মি থেকে মিশর, না থেকে নাইজেরিয়া, ই থেকে ইরান, বাবা থেকে বাংলাদেশ, মা থেকে মালয়েশিয়া, পাই থেকে পাকিস্তান এবং ইন্দোনেশিয়া। তার মানে হচ্ছে D8 হচ্ছে তুরস্ক, মিশর, নাইজেরিয়া, ইরান, বাংলাদেশ, মা থেকে মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া। দেন আমরা বলবো মুসলিম ধনী দেশের সংগঠন হচ্ছে জিসিসি, জিসিসি। এটা মূলত হচ্ছে গিয়ে আমাদের এই গালফ কেন্দ্রিক রাষ্ট্রগুলো জিসিসির মধ্যে আছে। তো এটা আমরা মনে রাখবো ধনী এরশাদ কাকুকে নিয়ে, যে কাকু ও আমি আর সে বাহিরে, কাকু ও আমি আর সে বাহিরে। কা থেকে হচ্ছে কাতার, কু থেকে হচ্ছে কুয়েত, কাতার, কুয়েত। ও থেকে হচ্ছে ওমান, আমি থেকে হচ্ছে আরব আমিরাত। আর সে, এটা হচ্ছে আরব, আরব, সৌদি আরব। বাহিরে থেকে হচ্ছে বাহারাইন। কাকু ও আমি আর সে বাহিরে, কাতার, কুয়েত, ওমান। আমি থেকে আমিরাত, আর থেকে আরব বা সৌদি আরব। বাহিরে থেকে হচ্ছে বাহরাইন। আচ্ছা, আরেকটা জিনিস আছে যেটা নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট বা হচ্ছে আপটা। এটা মূলত হচ্ছে আমাদের চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, তার সাথে থাইল্যান্ড থুইল্যান্ড বাদ দেওয়া কিছু রাষ্ট্র মিলে হয়েছে আপটা। তো আমরা এটা মনে রাখবো, এটা সদস্য হচ্ছে আমাদের বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা। এটা হচ্ছে একটা গ্রুপ, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা। যদি আমরা একটু ভালো করে দেখি, এই দিকে দক্ষিণ এশিয়া বরাবর আছে হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশ, এদিকে হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। দেন হচ্ছে আমরা বলবো চীন এবং কোরিয়া, আরেকদিকে হচ্ছে মঙ্গোলিয়া এবং হচ্ছে লাওস। এদিকে যদি একটু ভালো করে দেখি, এটা হচ্ছে আমাদের চীন, এটা হচ্ছে আমাদের কোরিয়া, আর একেবারে উপরের দিকে মঙ্গোলিয়া আছে এবং লাওস আছে হচ্ছে নিচের দিকে। এই দিকে, এদিকে যে থাইল্যান্ডের পেটের মাঝখানে লাওস। এখান থেকে জাস্ট মনে রাখি ব্রিক্সের সদস্য হচ্ছে 5টা। আচ্ছা, বি থেকে হচ্ছে ব্রাজিল, আর থেকে রাশিয়া, আই ইন্ডিয়া, সি থেকে চায়না এবং এস থেকে সাউথ আফ্রিকা। আচ্ছা, একটু আগে আমরা দেখছিলাম গ্রুপ 7, তার মধ্যে আছে হচ্ছে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান। তবে আমরা এটা মনে রাখবো, এই যে আমাদের গ্রুপ 7 বা G7 যেটা আছে, এটার কিন্তু কোনো সদর দপ্তর নাই, সদর দপ্তর নাই গ্রুপ 7-এ। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে G20। G20 এর মধ্যে সদস্য হচ্ছে 20টা, তার মধ্যে আছে হচ্ছে G7, ওকে। দেন ব্রিক্স, G7-এর 7টা, ব্রিক্সের 5টা, ইউ, আর তার সাথে যোগ হয়েছে মিন্ট, MINT, মানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং তুরস্ক। তার মানে G20 মানে হচ্ছে প্রথমে উন্নত আছে হচ্ছে G7, এরপর হচ্ছে মধ্যম উন্নত হচ্ছে ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এরা রাশিয়াটা মধ্যম উন্নত ধরে দিছে। আচ্ছা, এরপর উন্নত, মোটামুটি উন্নতর মধ্যে বলা যাবে ইউরোপীয় ইউনিয়ন। আর উঠতি দেশ আছে হচ্ছে গিয়ে 4টা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিন্ট, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক। এই নাইজেরিয়া হচ্ছে আফ্রিকার মধ্যে উঠতেছে। আচ্ছা, একটু আগে আমরা ডেভেলপিং এইড দেখে আসছিলাম। তো এটা আরেকভাবে একটু মনে রাখা যায়, যেটার মধ্যে সব হচ্ছে গিয়ে মোটামুটি মুসলিম রাষ্ট্র। বাংলাদেশ, পাকিস্তান, ইরান একদিকে আছে, এদিকে আমরা। তুরস্ক ইউরোপ থেকে, এশিয়ার মাঝখান থেকে আসছে। মিশর, নাইজেরিয়া আসছে আফ্রিকা থেকে। আবার এদিকে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া আমাদের হচ্ছে পূর্ব এশিয়া, পূর্ব দক্ষিণ এশিয়া থেকে আসছে। দেন হচ্ছে আমাদের বেনলাক্স, বেনলাক্সের দেশ হচ্ছে 3টা, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। আর আনজুস একটা সামরিক জোট,
আনজোস, এ থেকে হচ্ছে অস্ট্রেলিয়া, এনজেড থেকে হচ্ছে নিউজিল্যান্ড এবং ইউএস থেকে হচ্ছে ইউএসএ। তার মানে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং হচ্ছে ইউএসএ। আচ্ছা, আমরা জানবো ত্রিশক্তি চুক্তি। আচ্ছা, এটা হচ্ছে জার্মানি, ইতালি, অস্ট্রিয়া। জাইও ত্রিশক্তি চুক্তি হচ্ছে জার্মানি, ইতালি এবং অস্ট্রেলিয়া। আর ত্রিশক্তি আতাত করছে হচ্ছে আমাদের ফাইরা ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া। ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এরা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু একই রকম ভাবে ছিল। আচ্ছা, যাই হোক, ত্রিশক্তি আতাতটা করছিল 1905 সালে সামরিক চুক্তি, এবং প্রথম বিশ্বযুদ্ধ জয়লাভ করে হচ্ছে এরাই। আচ্ছা, এরপর আমরা জানবো মুসলমানদের যুদ্ধ হচ্ছে আমাদের বউ খন খাই মতা। বতে হচ্ছে বদরের যুদ্ধ, উতে হচ্ছে উহুদের যুদ্ধ, খ থেকে খন্দক, খাই থেকে হচ্ছে খাইবার, ম থেকে মক্কা বিজয় এবং তা থেকে হচ্ছে তাবুকের যুদ্ধ। আচ্ছা, বদরের যুদ্ধ হয়েছে 24 সালে, উতে হচ্ছে উহুদের যুদ্ধ 25 সালে, 625 সালে দেন হচ্ছে 26 সাল বাদ গেছে, 27 সালে হচ্ছে খন্দক, 28 সাল বাদ গেছে, 29 সালে হচ্ছে খাইবার, দেন বরাবর 30 মক্কা বিজয়, মাঝখানে হচ্ছে বেশ কয়েক বছর বাদ 37 সালে গিয়ে হয়েছে আবার তাবুকের যুদ্ধ। আচ্ছা, প্রথম বিশ্বযুদ্ধের অক্ষসক্ষী কারা ছিল? তারা ছিল হচ্ছে ব্যাচেলার পয়েন্টের হাবু ভাই, যাও আশা করে যাও, হাবু যাও হচ্ছে অক্ষশক্তি। হাঙ্গেরি, বুলগেরিয়া, হা থেকে হাঙ্গেরি, বু থেকে বুলগেরিয়া, যা থেকে জার্মানি এবং অ থেকে অস্ট্রিয়া। হাঙ্গেরি, বুলগেরি, জার্মানি, অস্ট্রিয়া। আচ্ছা, দেন আমরা বলবো মেসোপটেমীয় সভ্যতার মধ্যে কি থাকবে? সু বা আ কো। তার মানে মেসোপটেমীয় সভ্যতার একটা অংশ। সবার আগে আসবে হচ্ছে সুমেরীয় অংশ, বা থেকে হচ্ছে ব্যাবিলনীয় অংশ, আ থেকে হচ্ছে অসিরীয় অংশ, ক্যা থেকে হচ্ছে ক্যাডেলীয় অংশ। আচ্ছা আচ্ছা, গ্রিক সভ্যতার মধ্যে কে কার ছাত্র সেটা আমরা মনে রাখবো সা থেকে হচ্ছে সক্রেটিস, তার ছাত্র প্লেটো, এ থেকে হচ্ছে এরিস্টটল, তার ছাত্র। সা পে এ